ইমাম সাহেবের গর্দন যাবে না যাবে না? বলে হুজুর তাই কি হয়? বলে হয় কিনা ওসব জানি না, আমি যা বলছি তাই করতে হবে, যদি না যায় না করো তাহলে তোমার ব্যাপার খারাপ। বলে বলেন। বলে আজকে সূরা পড়বা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, বুঝতেছেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। কত মধুর কথা, কত সুন্দর গান। গান শুধু গান মানে গান নয়, গান মানে জ্ঞান। পুরো কোরআনই হলো আপনার ইয়াসিনুল কোরআনিল হাকীম, জ্ঞান গর্বময় কিতাব, তার নাম হলো কোরআন। আমার আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিবি জুবাইদা বলে শোনো, এই আয়াতটাকে একটু পাল্টাতে হবে, আয়াতটাকে পাল্টানো লাগবে। কোরআনের আয়াত পাল্টালে কি সে ঈমানদার থাকবে? প্রথমে বললো যে আমার কথা মোতাবেক সূরা পড়তে হবে, তারপরে বলছে এখন আয়াতও পাল্টাতে হবে, ব্যাপার খারাপ। বলে এ কাজ তো করে যাবে। বলে করা যদি না যায় তোমার খবর আছে, সূরা আমি যা বলছি তাই পড়তে হবে, এবং এই আয়াতের মধ্যেই জায়গা পাল্টানো লাগবে, যদি না পাল্টাও তোমার খবর আছে। এখন কি করবে? বলে শোনো, বাদশা পিছনে নামাজ পড়বে বলে তুমি বলবা লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। বাদশা বলবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লোকমা তো দেবে না, তুমি বারবার বলবা লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, তারপরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম করে তুমি নামাজ শেষ করবা, যেন নামাজটাও হয়ে যায়, নামাজটাও যেন হয়ে যায়। বলে ঠিক আছে। মাগরিবের নামাজ লাকাদ খালাকনাল ইনসানা, ইমাম সাহেব পড়ছে লাকাদ খালাকনাল ইনসানা, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। বাদশা বলছে ব্যাপার কি? ইমাম কি খাইয়া দিয়ে লাগিয়েছে আজকে নামাজ পড়াতে, কামারা কোথায় পাইল? বাদশা হারুন আর রশিদ বলে লাকাদ খালাকনাল ইনসান, ইমাম বলে লাকাদ খালাকনাল কামার, বাদশা বলে লাকাদ খালাকনাল ইনসান। শেষে নামাজ শেষে ইমাম রে ব্যাপার কি, মাথা কি ঠিক ছিল না? বলছিল ঠিক মনে নামাজ পড়াছিলি না কোন জায়গায় ছিলি বাবা? বলে হুজুর মাথা তো সবই ঠিক ছিল, কিন্তু আপনার বাড়ি থেকে আমার মাথা খারাপ করা হয়েছে। দোষটা আমার নয়, দোষটা হলো আপনার বিবির। আরো দেখিস মানে ওদিকে এক রাগ আছে, বলে চাঁদের থেকে আমি শুনবো, তারপরে ইমামের সাথে এই যে বেড় বাঁধানো আর এক রাগ। বলে আমার কোনো কথা না, আপনার যত দোষ আপনার বিবির, আমি তো পড়াতে চাইছিলাম না, কিন্তু আমার গর্দন যাবে, এই গর্দন যাওয়ার ভয় আমি করেছি, এখন উপায় নাই। হারুন রশিদ বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে, গতকালকে ডাকতে এখনো মাথায় চড়ে আছে,
আর আজকে আবার নামাজের মধ্যে তুমি ব্যাগল ঘটাইছো। বলে কিরকম? বলে ইমামকে তুমি বলেছো তোমার মতন সূরা পড়তে, তার মধ্যে আবার আয়াতের মধ্যে গন্ডগোল। লাকাদ খলাকনাল ইনসানের জায়গায় তুমি কামার পড়তে বলেছো। বলে হুজুর এটাই তো আমার জবাব। আমার আল্লাহ বলেন সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ রে, চাঁদের থেকে মানুষ উত্তম, সূর্যের থেকে মানুষ উত্তম, তাবার থেকে মানুষ উত্তম, জান্নাতের থেকে মানুষ উত্তম। বন্ধু গো, জান্নাত তুমি যেতে যাও, জান্নাতের থেকে তুমি উত্তম হয়ে যাও। জান্নাত যেন বলে আল্লাহ বান্দা পাঠাইয়া দাও, যার থেকে তুমি উত্তম, তুমি কেন সেখানে যেতে চাইবা? সে যেন ধন্য হয়। আজকে আমি যদি না আসতাম আপনারা খুশি? কি গো, না আসলে খুশি? না আসলে যেমন খুশি নন, আমি কেন যাবো যাবো করবো? আমার তো যাবো যাবো করার প্রয়োজন নাই। যারা আমাকে যারা পেতে চায়, তারা যতক্ষণ না আমাকে গ্রহণ করবে, সেই জায়গায় গিয়ে আমার কোনো লাভ নাই, কোনো সম্মান আছে? আমার ইচ্ছায় যদি আমি আসতাম কোনো সম্মান হতো না। আপনারা ডাক দিয়েছেন তাই আমি সম্মানে সম্মানিত। জান্নাত তোমার ইচ্ছায় পেলে তোমার সম্মান নাই, বরং তুমি জান্নাতের উপযুক্ত হয়ে যাও। জান্নাত যেন বলে আল্লাহ তোমার বান্দারে পাঠাইয়া দাও। ভাইরা আমার খুব মনোযোগ, গভীর রাতে গভীরভাবে বক্তব্যগুলো শুনে সুন্দরভাবে জীবনটারে তৈরি করুন। বাড়িতে আল্লাহ পাক ছেলে দিয়েছে, আপনার হয়তো দুটো মেয়ে আছে, দুটো ছেলে আছে। পৃথিবীর সব থেকে দামি সম্পদ হলো সন্তান, এটা আপনি ব্রেনে রাখবেন। সব থেকে দামি সম্পদ হলো আপনার সন্তান। আপনি কারো বাপ, কারো ছেলে, আপনার কাছে মনে করতে হবে সব থেকে সম্পদ হলো আপনার, বড় সম্পদের নাম হলো আপনার বাবা। এক কথায় আপনি যে পরিবারের মধ্যে, ওই পরিবারটা হলো আপনার কাছে সব থেকে বড় সম্পদ। সেই পরিবারের আশেপাশে যে পরিবারগুলো আছে, এই পরিবারগুলো হচ্ছে আপনার বড় সম্পদ। আমি বলবো বন্ধুগণ, জান্নাত যদি নিতে চাও, জান্নাত যদি পেতে চাও, আমার নবীকে ফলো করো, ফলো করো। আমার নবীজি বিবিকে ভালোবেসে দেখিয়ে দিয়েছেন, ছেলেকে মোহাব্বত করে দেখিয়েছেন, জামাইকে ভালোবেসে দেখিয়েছেন, বিটিকে ভালোবেসে দেখিয়েছেন, শ্বশুরকে ভালোবেসে দেখিয়েছেন, প্রতিবেশীকে ভালোবাসা করে দেখিয়েছেন, সকলের সঙ্গে ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন তোমার পরিবারের সঙ্গে যদি তোমার সদ্ব্যবহার না থাকে, তোমার কোনো মূল্য নাই। আমি রাসূল, দেখো আমি রাসূল দুনিয়ার সঙ্গে কত সুন্দর ব্যবহার করে গেলাম। আমার নবীজি ফাতেমার বিবাহ দেবেন। এবার একটু অন্যদিকে যাই। আমার নবীজি ফাতেমার বিবাহ দেবেন। ফাতেমার বয়স প্রায় 18। ফাতেমার বয়স প্রায় 18। নবীজি কোনো কথা বলেন না। অনেক সাহাবী এসে বলে, হুজুর ফাতেমারে বিবাহ করতেছে। আমার নবীজি কাউকে কবুল করেন না। এমনকি আমি কিতাবের মধ্যে পড়েছি, আবু বকর ওমরের মতো তখনও নবীজির সঙ্গে মা আয়েশার বিবাহ হয় নাই। সেই সময় হযরত আবু বকর সিদ্দিক এসে রাসূলকে বলেছিলেন, হুজুর আপনার বিটি ফাতেমাকে আমি বিবাহ করতে চাই। আবু বকরের মতো জামাইকে আপনার আমার নবী কবুল করেন নাই। জামাই বলে কবুল করা আলাদা জিনিস। হযরত ওমরের মতো মানুষটারে রাসূল আমার জামাই বলে কবুল করেন নাই। দেশ বিদেশের বহু মানুষ
অনেকেই মা ফাতেমার দরখাস্ত দিয়েছে, রাসূল গ্রহণ করেন নাই। আমার নবী যেন মনে মনে ভাবতেছেন কবে, আমার রাসূল ভাবতেছেন হযরতে আলী কবে আসবে গো, হযরতে আলী কবে দরখাস্ত নিয়ে আসবে, আমি রাসূল আলীকে ফাতেমার জামাই বলে গ্রহণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, সুন্নিয়তের আলো। मोहब्बत हो तो ऐसी हो कि उसी को मोहब्बत कहते हैं, वो मेरे दिल में होते हैं, मैं उनका दिल में होता हूँ। অনেক গুরুত্ব কথা। অনেক সময় দেখবেন ছেলে ভালো, ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, সেই কারণে অনেকেই চয়েস করে না, ঠিক না ঠিক? কিন্তু সেটাকে চয়েস করা উচিত। আপনার আছে তাকে দিয়ে একটু স্বাবলম্বী করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই। ছোট্ট থেকে নবীজির কাছে মানুষ। মক্কা থেকে মদিনায় রাসূল এসেছেন, আমার নবীজির সঙ্গে করে মনে করুন আলীকে নিয়ে এসেছেন। মক্কা হতে মদিনা যেতে তার মাঝে এক গর্ত আছে, আবার সেই গর্ততে থেকে নবী গেলেন মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা। নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো, তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। মদিনা যাইতে নবী হলেন রওনা। জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে এ হইলেন তৈয়ার। ওগো রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা। মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবো বলে এ ঘিরে বসিলি। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবো বলে এ ঘিরে বসিলি। আল্লাহর হেফাজতে নবী, আল্লাহর হেফাজতে নবী গেলেন মদিনা। মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। চারিদিকে কাফের, নবী প্রেমিক মানুষ, কোনো চিন্তা নাই, কোনো ভয় করিও না। নবীর আদর্শের জীবন তৈরি করো। নবী ইচ্ছা করলে চোখের ইশারা করতে গোটা মক্কার কাফের ধ্বংস হয়ে যেত না, যেত না। আমার নবীর আদর্শ হলো ধ্বংস করা নয়, বাঁচিয়ে রাখা। ধ্বংস করা নয়, বাঁচিয়ে রাখা। ও নবী প্রেমিক মানুষেরা, নবীর চরিত্র ধারণ করো। পরিবারের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করে ফেলো। কারো জন্য তোমার কারো হক নষ্ট করা লাগবে না, কোনো প্রয়োজন নাই। রুজির অভাব নাই, কারো রুজি মেরে খেও না। তোমার পথে তুমি চলো। আল্লাহ রুজির মালিক, আল্লাহ ছিটাইয়া দিয়েছে, আল্লাহ ছিটাইয়া দিয়েছেন। আমি দেখছি কয়েক বছর হলো আসা যাওয়া,
দেখছি অভাব নাই, মানুষের সুন্দর মস্তিষ্কের অভাব। মানুষ যদি সুন্দর মনোভাবনা চিন্তা নিয়ে সুন্দরভাবে পৃথিবীতে জীবন যাপন করে, কোন জিনিসের অভাব নাই। মানুষ শুধু কার মারব, কার কেড়ে দেব, কার ধ্বংস করব, এই ব্যস্তের মধ্যে জীবন কাটাই গো। সেই কারণে পৃথিবীর জমিনে শান্তি পাওয়া যায় না। এত বড় পৃথিবী আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন মানুষের জন্য। মানুষ সারা জীবন পৃথিবীতে আসবে, সারা জীবন খাওয়া দাওয়া করবে, ঘরবাড়ি বানাবে, চলে যাবে। এই পৃথিবী যেমনকার তেমন থাকবে। এই পৃথিবীর কোন জিনিস একটাও নড়চড় হবে না, কারণ আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান যা কিছু আছে সব হচ্ছে বান্দা আমার। তোমাদেরকে আমি ব্যবহার করতে দিয়েছি, তোমরা ব্যবহার করো। এই ব্যবহার করতে এসে আমরা দখলদারি শুরু করে দিয়েছি। ভাইরা আমার, বাবারা আমার, যতটুকু আপনাকে আল্লাহ পাক দান করেছে তার উপরে আপনি যদি সন্তুষ্ট হয়ে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে পৃথিবীর জমিন থেকে এই দেহ ত্যাগ করে আপনি পরজগতের বাসিন্দা হয়ে যান, আমি বলবো বন্ধুরে জান্নাতের অভাব না। জান্নাত বলবে আল্লাহ বান্দা পাঠাইয়া দাও। তার কারণ জান্নাতে যদি এ বান্দা না যায়, ও জান্নাতের কোনো মূল্য নেই। কি বলে? জান্নাতে যদি বান্দা না যায়, জান্নাত কি হবে? আপনি আমার জন্য খাদ্য খাবার করলেন, আমি যদি নাই খেলাম, আপনি সন্তুষ্ট যেহেতু নন। আল্লাহ তার জন্য করেছেন, তারা যদি জান্নাতে না যায় তো সে জান্নাত কি হবে? ফেরেশতাদেরকে জান্নাত দিয়ে তো কোনো লাভ নাই। তার কারণ ফেরেশতারা তা খাওয়া দাওয়া কিছুই করে না, ওদের বিবি বাচ্চা তো কিছু নেই, ঘর বাড়িরও দরকার নাই। এই মানুষের জন্য আল্লাহ পাক এই জগৎ পরজগৎ সব মানুষের জন্য তৈরি করেছেন। এই মানুষকে হতে হবে মানুষ। মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিনে আল্লাহ পাবে। নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে, যদি আল্লাহকে ভুলে চলে। আল্লাহ কোরআন পাকে বলে, ওলি মানে আল্লাহর বন্ধু, পার হবে সে ভব সিন্ধু। কভু নয় সে নিরানন্দু, কভু নয় সে নিরানন্দু, নিরাপদে যাবে চলে। আল্লাহ কোরআন পাকে বলে, আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় বান্দা হয়ে যান, মাহবুব হয়ে যান, মুহাব্বতের বান্দা তৈরি হয়ে যান। লা খাউফুন, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনি কি পাপ করেছেন যে জাহান্নামে যাবেন? কি করেছেন? কি অন্যায় করেছেন যে জাহান্নামে যাবেন? আল্লাহ পাক এত অফার দিয়েছেন। বান্দা, হুজুর বলেছেন বান্দা এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত যে ছোটখাটো পাপ করে, জুম্মার নামাজের বিনিময়ে আল্লাহ পাক বান্দার সে সমস্ত ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই বান্দাকে চান না কোনো বান্দা যে জাহান্নামে যায়। এখন আপনি শয়তানের গোলাম হয়ে শয়তানের গোলামি করে যদি দেহ ত্যাগ করেন, তাহলে তো কিছু করেন না। কি বলেন? আমার কথা বুঝে আসছে তো? হ্যাঁ, এইভাবে কোরআন বুঝে, এইভাবে কোরআন বুঝে। আল্লাহ পাক যেমন একটা পাথরের ঘর কাবা বাইতুল্লাহ, ঠিক না বেঠিক? পাথরের ঘর, সে ঘরটা আমি বলছিলাম কে? ইব্রাহিম নবী তৈরি করেছেন। আল্লাহ স্বয়ং নিজে এসে নিজের হাতে একখানা দুখানা তিনখানা করে ইট গাঁথেন, লেগেছে। এরকম প্রমাণ আছে? নাই। ইব্রাহিম নবীকে দিয়ে গাঁথা করিয়েছে। তো সেই ঘরটার উপরে যদি এত মহব্বত আল্লাহর হয়, সেই ঘরটারে যদি আল্লাহ পাক হেফাজত করেন, তো সে কাবা বাইতুল্লাহ থেকে সুন্দর করে আদর করে মহব্বত দিয়ে তৈরি করেছেন এই মানুষকে। এই মানুষকে আল্লাহ পাক হেফাজত করবে না?
আপনাকে জাহান্নামে ঠেলে দেবে। মায়ের থেকে যার দরদ বেশি, বাবার থেকে যার দরদ বেশি। আমি তো ভাবি হাসরের দিন নয়, কিয়ামতের দিন অনেকে বলে যে আল্লাহ পাক রেগে থাকবেন, এই রাগার মধ্যেও আল্লাহর রহমত থাকবে। এই রাগ, এই জালালের মধ্যেও আল্লাহর রহমত আছে। তার কারণ আল্লাহ জানেন আমি যদি একেবারেই রেগে যাই, আমার কোনো বান্দা তো বাঁচতে পারবে না। তো রাহমাতুল লিল আলামিনকে খাড়া করে দিবেন, বন্ধু তুমি দাঁড়িয়ে যাবে, আমার বান্দার হয়ে তুমি দাঁড়িয়ে যাবে। দেখবেন ছেলে যখন কিছু করে, ছেলে মেয়ে যখন বাবার অন্যায় করে, বাবার সম্মুখে মা তখন ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। ছেলের ওপরে রাগ হয়েছে, ক্রোধ হয়েছে, সমস্ত রাগ ক্রোধ মা তখন সামনে দাঁড়িয়ে যায়। স্বামী তখন কিছুই বলতে পারে না। স্বামীর যত রাগ গুলো স্ত্রীর উপর দিয়ে আপনারা ঝেড়ে দেয়, ঠিক না? স্বামী তখন স্ত্রীর উপর দিয়ে ছেড়ে দেয়। মা তখন ছেলেটারে মনে করুন আসনের মধ্যে ভরে নিয়ে বলে হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, আর কত বকে, আর কত বকে, আর কত বকান দিবা, যা হয়েছে হয়েছে। এবার আমি দেখতেছি আমার অধীনে তুমি ছেড়ে দাও, তাকে শুধরাবার দায়িত্ব আমার। আল্লাহর বান্দাদের হয়ে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া হয়ে যাবেন। আপনার আমার নবীর উপরে আমার আল্লাহ পাক হিসাব মতো যত রাগ আছে সমস্ত রাগ বর্তাবে। আপনার আমার নবী সব যেন আপনার সম্পর্কে আপনার কি বলছে হেফাজত করে নেবেন। আপনার আমার নবী এক কথাই বলবেন, আল্লাহ তোমার সব যত যা আছে সব তুমি আমার উপরে দাও, আর এখন কিন্তু আমি তোমার কাছে যাই। বন্ধুর চেহারা যখন আল্লাহ দেখবে তখন আল্লাহ পাক